সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের আনন্দ আয়োজন উল্লাসের মধ্য দিয়ে কুমিল্লা আদর্শ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ কুমিল্লা আমরাতলী উচ্চ বিদ্যালয় 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। সুবর্ণ জয়ন্তীর এই উৎসবে আনন্দে মেতেছিল বর্তমান ও প্রাক্তন প্রায় 1200 শিক্ষার্থী। শুক্রবার 7 ফেব্রুয়ারি সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিগণ। উদ্বোধন শেষে আনন্দের স্লোগানে চারপাশের পরিবেশ মুখর করে তোলে সবাই। ব্যস্ত কর্মজীবনের সকল ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানোর সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনে গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণ কাটে পুরোটা দিন। 50 বছর পূর্তি উপলক্ষে নিজস্ব ডিজাইনের টি-শার্ট ব্যবহার করে প্রিয় প্রতিষ্ঠানটির প্রতি ভালোবাসা জানিয়েছে হাজারো শিক্ষার্থী। দারুণ অনুভূতি, মানে অসাধারণ অনুভূতি যে এতদিন পর সেই 90 সালে স্কুল ছেড়ে চলে গিয়েছিলাম, মাঝখানে আর আসা হয় নাই। বন্ধুদের সাথে মিলিত হলাম, তাদের সাথে কথা বললাম, তাদের সাথে ফটো সেশন করলাম, অনেক সিনিয়রদের সাথে দেখা হয়ে গেল, সমবয়সীদের সাথে, জুনিয়রদের সাথে, পুরাতন বন্ধুদের সাথে দেখা হওয়া, এর চেয়ে বড় অনুভূতি কিছু হতে পারে না। তাদের সাথে দেখা হওয়া, তাদের সাথে আলিঙ্গন করা, একদম ছোটোবেলা ফিরে যাওয়া। এর জন্য আমরা এখানে সবাই আসলে বসেছি। তো আমাদের একটা পরিকল্পনা রয়েছে, আগামী যে ঈদ উল ফিতরের পরে 2-1 দিনের মধ্যে আমরা আসলে বসবো, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্টুডেন্ট সবাইকে নিয়ে বসবো। আমরা এই স্কুলকে কীভাবে কলেজে উন্নতি করা যায় এবং স্কুলের এক্সিস্টিং সেট আপকে ডেভেলপ করে শিক্ষার মান কীভাবে উন্নত করা যায়। আমাদের এই ক্লাসগুলো কমে গিয়েছে, আমি শুনতে পেলাম কিছুক্ষণ আগে। এই বিষয়ে আমরা আসলে একটা মেসিভ ফ্রেমওয়ার্কে যাব। এখানে যারা আছেন, আমাদের নতুন সভাপতি মহোদয় এখানে দায়িত্ব নিয়েছেন, আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান। রিউনিয়ন আমার মনে হয় একটা দারুণ একটা আয়োজন। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলেই করে, তো এটা একটা ভালো উদ্যোগ গ্রহণ করার কারণে তো আমরা সবাই আসতে পেরেছি, ভালো লেগেছে। আমরা স্মৃতির রোমন্থন করেছি, সিনিয়রদের সাথে কথা বলে অতীত জানতে পেরেছি। তো সব কিছু মিলে এটা সত্যি একটা সুন্দর আয়োজন। আর যেটা বলবো যে স্কুলের উন্নয়ন তথা আমি যতটুকু জানি যে বাংলাদেশ সিভিল সার্ভিসে একসময় অনেক অফিসাররাই এই স্কুলের ছাত্র ছিল, ইদানিং আমি শুনতে পাই যে নাই। তো এক্ষেত্রে আমি মনে করি যারা স্কুল পরিচালনার দায়িত্বে আছে তারা কীভাবে ভালো স্টুডেন্ট তৈরি করা যায় সেই উদ্যোগ গ্রহণ করবে। এবং কলেজ স্কুলের যে আধুনিকায়ন, একটা ভালো 2টা ভবন, কিন্তু মান আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই, কোয়ালিটি কাজ করে নাই। তো সব কিছু মিলে একটা শিক্ষা প্রতিষ্ঠানটা যেন ক্লিন দেখা যায় এবং আরও ভালো করা যায় সেই প্রত্যাশা আমরা করি। সেই বিষয়ে সরকারি সহযোগিতা যদি আমার মাধ্যমে কারো করা লাগে সেটা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রবীণ শিক্ষার্থীদের স্মৃতিচারণা, শিক্ষক সম্মাননা, মোড়ক উন্মোচন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার শীল, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডিশনাল ডিআইজি সিলেট মেট্রোপলিটন তোফায়েল আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অডিট সোহেল আহমেদ, চট্টগ্রাম বন্দরের সাবেক সচিব আমিনুল ইসলাম, আফতাব গ্রুপের কর্মকর্তা কাজী সাইদুল হক, ব্যবসায়ী খানে আলম প্রমুখ। দীর্ঘদিন পর অনেক ছোট ভাই, বড় ভাই, ক্লাসমেট সবার সাথে একত্রিত হতে পেরেছি, সবার পরিবার পরিজন সহ আমার ভীষণ আনন্দ লাগছে, ভীষণ ভীষণ ভীষণ। আমি অনেক বেশি এক্সাইটেড এবং আমি আমার হৃদয়ের অনুভূতি দিয়ে বলছি যে এই ধরনের অনুষ্ঠান সেকেন্ড টাইম আর কোনোভাবে কোনো জায়গায় আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা আমি জানি না। তবে আমার একটা গ্রামের একটা স্কুল, আমরা যারা সহপাঠী ছিলাম, আমাদের বন্ধুবান্ধব সবাই মিলে আমরা একটা সুন্দর অনুষ্ঠান উদযাপন করছি। সন্ধ্যায় আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমার মনে হয় যে দীর্ঘ 50 বছরে এই এলাকার মানুষ একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারবে। আমি এর জন্য এলাকাবাসী এবং আয়োজক যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর তাছাড়া যে সমস্ত শিক্ষিকাবৃন্দ আমাদেরকে পড়িয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বিশেষ করে যারা প্রধান শিক্ষক ছিলেন এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যারা ছিলেন, সহকারী শিক্ষক যারা ছিলেন, সবার প্রতি আমি বিনীত শ্রদ্ধা জানাচ্ছি। আর স্মৃতির কথা যদি বলেন, সেই ক্ষেত্রে স্কুলটা আমার একটা ভীষণ ভীষণ আবেগের জায়গা, কারণ আমি স্কুলের মাঠে প্রচুর পরিমাণে ফুটবল খেলেছি। এই এলাকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ভাই বন্ধু সবাই জানে যে আমি স্কুলের ফুটবলের একজন পোকা ছিলাম। তো এই জন্য দীর্ঘদিন পরে স্কুল মাঠে আসতে পেরে আমার অত্যন্ত
আমি আনন্দ বোধ করছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা ধারণ করছি। আমরাতলী উচ্চ বিদ্যালয়ের 50তম বর্ষর উপলক্ষে যেই অনুষ্ঠানটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা উৎসব। এই উৎসবে প্রায় 1200-র অধিক সাবেক বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক এনে সমবেত হয়েছেন। প্রাচীন যে শিক্ষক ছিল এদের সাথে দেখা করে খুব ভালো লেগেছে। প্রাচীন শিক্ষক, প্রাচীন ছাত্রদের সম্বন্ধে আমরা জানতে পেরেছি। এছাড়াও অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন 98 ব্যাচের মোহাম্মদ শওকত আলী, আমরাতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম AKM শামসুল আলম সুরুজ মিয়ার সন্তান AKM জাহিদুল আলম মোহন, 83 ব্যাচের আনোয়ার জাহিদ, 86 ব্যাচের জহিরুল ইসলাম, গোলাম মুস্তফা, 87 ব্যাচের হাফিজুল ইসলাম, 79 ব্যাচের নুরুল ইসলাম ফুলমিয়া, 89 ব্যাচের এনায়েত হোসেন বিপ্লব, কাজী সাইদুল হক, 95 ব্যাচের তহিদুজ্জামান নাইম। এর আগে প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন কবি শিপন হোসেন মানব, হেমা, মাহমুদুল হাসান, আরাফাত শয়ন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন টিপু সুলতান আরজু, রেজাউল মোর্শেদ, শওকত আলী, গোলাম মুস্তফা, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাজীব, মেহেদি হাসান সজীব, ছোটন, সুমন, শাহজাহান, সাজু, মোহাম্মদ জুবায়ের, আনোয়ার, ওয়াসকরুণী মামুন প্রমুখ। দিনের শেষ ভাগে র্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে স্কুলের একটি গৌরবময় সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও দানবীর AKM শামসুল আলম 1973 সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। 1990 সালে পরবর্তী সময়ে স্কুলের ভবন ও অবকাঠামোগত উন্নয়ন শুরু হয় এবং শিক্ষা প্রদান পদ্ধতির উন্নয়ন ঘটানো হয়। স্কুলটি বালক বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলটি একটি শিফটে চলে। বর্তমানে স্কুলটিতে প্রায় 300 শিক্ষার্থী এবং 11 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। অনুভূতি বলছি শুধু এতটুকু, খুব ভালো লাগছে এবং এটাই আমাদের জন্য প্রথম, তো এটা খুব ভালো লাগছে। 50 বছর পর আমরা সব ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ একত্রিত হয়েছি। এই স্কুলের প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমি প্রথম ছাত্র এই স্কুলে। এই স্কুলটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত যতটুকু উন্নয়ন হওয়ার দরকার ছিল এত উন্নয়ন হয় নাই। আজকের এই পরিবেশে, আজকের এই সমন্বয়ে আমরা আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে আগামী দিন এই স্কুলকে উন্নয়ন করব।